পাক রব্বুল আলামিন তিনি পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে জানিয়ে দিয়েছেন, আমরা তো নবীকে ভালোবাসি, আমরা তো নবীকে মহব্বত করি, কিন্তু আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা মহব্বত করেন, আল্লাহ পাক আমার আপনার নবীকে কতটা প্যার করেন শুনুন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীর কাছে দীর্ঘ 23টি বছর ধরে কোরআন পাক নাজিল করেছিলেন, যে কোরআন শরীফ আজও আমাদের ঘরে ঘরে রয়েছে বাবা। এই পবিত্র কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নামটা আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে 4টি জায়গায় উল্লেখ করেছেন। কটা জায়গায়? 4টি জায়গায়। কচি বসো বসো, মনে কথা বলতে বসো, মনোযোগ সহকারে। কোরআন শুনলে নেকি, কোরআন শুনলে আল্লাহ চাইলে আপনার গুনাহকে আল্লাহ, আমার গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। জোরে বলে সুবহানাল্লাহ। আদবের সঙ্গে শুনতে হবে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বাজানেরা, পর্দা নিসিনা মায়েরা, বোনেরা, আল্লাহ নবীদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ পাক কতটা প্যার করেন, কতটা মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে 4টি জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে 1টি জায়গায় আহমদ শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ নবী দয়ার নবী আসমানি নাম হলো আহমদ। পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইজানেরা, ও আমার মুরব্বী আব্বাজানেরা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবীর নামটা আল্লাহ পাক আল্লাহ তাআলা সন্নাক্ষরে পৃথিবীর জমিনে আসার আগেও আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহ পাকের আরশে আজিমকে আল্লাহ পাক বানিয়েছেন। ওই আরশে আজিমের দরওয়াজায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর নামের পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটা আল্লাহ পাক উল্লেখ করেছেন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিমে আমার আল্লাহর নামের পাশে নবী মুহাম্মাদের নামটাও রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আসমানি নাম ছিল কি? আহমদ। পৃথিবীতে আমার নবীর আল্লাহ পাক পাঠিয়ে দিলেন এবং আল্লাহ পাক আমার নবীর নামটা জানিয়ে দিলেন কোরআন পাকের মধ্যে মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী তিনি যে পৃথিবীর জমিনে আসবেন এবং আল্লাহ পাকের সবথেকে প্রিয় আমাদের নবী, এটা শুধু আমাদের সময় আল্লাহ পাক জানিয়ে দেন নাই। আল্লাহ পাক নবী আদম থেকে নিয়ে নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বরকে আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন এবং জানাদের উপরে আসমানি কিতাব নাযিল করেছিলেন। ও ভাইজানেরা, সহিফা কিতাব এবং তাওরাত, জবুর, ইনজিল 100 খানা সহিফা কিতাব এবং তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবের মধ্যেও আল্লাহ পাক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম
নামটা আল্লাহ পাক আমার নবীর কথা উল্লেখ করেছেন। ও ভাইজানেরা, আমার নবী দয়ার নবীর বর্ণনা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন পৃথিবীর জমিনে সমস্ত নবীগণেরা তাই আমাদের নবীকে ভালোবেসেছিলেন। সমস্ত নবীগণেরা রাসূলগণেরা তানারাও পড়ে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু তাই নয়, আমাদের আদি পিতা নবী আদম যখন জান্নাতের ভিতরে ছিলেন, জান্নাতের দরওয়াজায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার আল্লাহর নামের পাশে প্রিয় নবীর নামটা দেখতে পেয়ে আদম নবী চিন্তা করেছিলেন, আল্লাহ এই জান্নাতের ভিতরে আমি আদম একাকিনী থাকি, কিন্তু আমি ভেবেছিলাম আপনার আমি সব থেকে প্রিয়, কিন্তু না না না, আপনার নামের পাশে একটি নাম আমি শনাক্ত করে দেখতে পাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক এই নামটি কার আমি আদম বুঝতে পারি নাই। আমার আল্লাহ বলেছিলেন, হে নবী আদম শুনে রেখে দাও, যে নামটা তুমি দেখতে পাচ্ছ ওই নামটা আমি আল্লাহ আমার কাছে সব থেকে প্রিয়। আমি যদি ওনাকে সৃষ্টি না করতাম, সর্বপ্রথম যদি ওনার নূরকে না বানাতাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর আমার দয়ার জান্নাত। শুধু তাই নয়, আর জমিন আসমান শুধু তাই নয়, চন্দ্র সূর্য শুধু তাই নয়, এ নবী আদম আমি আল্লাহ তোমাকেও সৃষ্টি করতাম না। নবী আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তিনি পড়ে নিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সব জায়গাতে আমার আল্লাহ পাকের নামের পাশে আমাদের প্রিয় নবীর নামটা উল্লেখ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নাম ৯৯, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও ৯৯। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোরআন পাকের ভিতরে আল্লাহ পাক ৪টি জায়গায় মুহাম্মদ শব্দ উল্লেখ করেছেন। যেমন কিনা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ তারাহুম বাইনাহুম রুকআন সুজদা। محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অপর আয়াতে জানিয়ে দিলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ পাক অপর আয়াতে জানিয়ে দিলেন মা কানা মুহাম্মাদ أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আমার আপনার নবী যে শেষ নবী, আখেরি নবী হয়ে আসবেন, এটা অনেক আগে অন্যান্য নবী রাসূল পয়গম্বররা তানারাও জানতেন। কেন? আল্লাহ পাকের আসমানি কিতাব এমন কোন কিতাবে যে আমার আপনার নবীর নাম নেই এরকম ছিল না। আমার আপনার নবীর সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইয়েরা, মুরব্বি আব্বা জানেরা, কিন্তু আমি এখানে বলতে চাই আপনাদের
কোরআন পাকে নবীর নাম মুহাম্মদ শব্দ আছে, কিন্তু আল্লাহ পাক কোনদিনের জন্য নবীকে মুহাম্মদ বলে ডাকতেন না। আল্লাহ পাক আমার আপনার নবীকে কোনদিন মুহাম্মদ শব্দ দিয়ে ডাকতেন না, হে মুহাম্মদ বলে ডাকতেন না। আল্লাহ পাক নবীকে হে আহমদ বলে ডাকতেন না। কেননা আমার আল্লাহ আমার নবীকে এতটাই প্রিয়ার করেন। তাহলে মুহাম্মদ শব্দটা আল্লাহ কেন কোরআন পাকে উল্লেখ করেছেন? এই জন্যই উল্লেখ করেছেন বাবা, আমার নবীকে আল্লাহ পাক কি মর্যাদা দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কে, এটা আমার আল্লাহ জগতের বুকে জানিয়ে দেওয়ার জন্যই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন। যেমন কিনা আবু জাহিল, আবুল আহাব, উতবা, শাইবারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন বাবা, আমার আপনার নবীকে হাট পুরো বলে ডাকতো। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবীকে তারা এমন করে লেস কাটা বলে ডাকতো। আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী একটিবারের জন্য আমার নবী রাগান্বিত হন নাই, অপরন্তু ওদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেন নাই। ওদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করেন না। হাটকুড়ো, অনেকের কন্যা সন্তান আছে, পৃথিবীতে কিছু মানুষ আছে তাদেরকে হাটকুড়ো বলে, বলা যাবে না। সন্তান দেনেওয়ালার মালিক হলেন আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে পারেন তাকে ছেলে দেন, আবার যাকে পারেন তার মেয়ে দেন, আবার ছেলে মেয়ে উভয় দেন, আবার আল্লাহ পাক অনেকেরই সন্তানাদি দেন না। তাই বলে ঠাট্টা করা যাবে না। এই জন্য আল্লাহ পরীক্ষা করেন। তা আমার নবীকে ঠাট্টা করছে কে? আবু জাহিল, আবুল আহাব, উতবা, শাইবা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, তবে শিশু অবস্থায় আল্লাহ পাক তুলে নিয়েছিলেন। অবৈরামান নবীকে আম্মা জান খাদিজা বড় ভালোবাসতেন, আম্মা জান খাদিজা বড় প্রিয়ার করতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ কলিজার টুকরা সন্তান, পুত্র সন্তান যখন ছোট্টবেলায় দুনিয়ার বুকে বিদায় হয়ে চলে গেলেন, আল্লাহ রাসূলের 4টি কন্যা সন্তান, নবী পাকের পুত্র সন্তান আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক ছোট্ট অবস্থায় ডেকে নিয়েছিলেন, তুলে নিয়েছিলেন। ও ভাইরা, মুরব্বী আব্বা জানেরা, কিন্তু দেখতে পাওয়া যায় আল্লাহ নবীকে ঠাট্টা করে, বিদ্রূপ করে। শুধু তাই নয়, খাদিজার ঘরের সামনে এসে আমার আপনার নবী দয়ার নবী, আমার আপনার নবীকে অপমান করার জন্য খাদিজাতুল কুবরার ঘরের সামনে এসে চিৎকার করে আওয়াজ দিয়ে বলতে থাকে, মুহাম্মদ হাটকুড়ো, মুহাম্মদ এমন করে নিষ্কাটা। বলুন নাউযুবিল্লাহ। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা খারাপ হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। কেননা আমার নবী দয়ার নবীকে খাদিজাতুল কুবরা জীবনের থেকে বেশি ভালোবেসেছিলেন। নিজের সব ধন সম্পদ গুলো রাসূলুল্লাহর কদমে দিয়ে দিয়েছিলেন। শুধু তাই নয়, নিজের ধন সম্পদ গুলো আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। আম্মা জান খাদিজার মনটা খারাপ। মা খাদিজা ঘরের ভিতরে বসে বসে রোনাজারি করে কাঁদতে থাকেন। আল্লাহ নবী দয়ার নবী রাতের অন্ধকারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরওয়াজার সম্মুখে হাজির হয়ে যায়। কোনদিন নবী খাদিজা বলে ডাকতেন না। আল্লাহ নবী দয়ার নবী আমার খাদিজাতুল কুবরার দরওয়াজায় আস্তে করে ঘা মারতেন। যেই ঠোকা মারতেন
মা খাদিজা সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে দিতেন। আল্লাহ নবী দয়ার নবী ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবী আমার লক্ষ্য করে দেখেন খাদিজা তো কবরার চোখে পানি। হযরতে খাদিজা নবী পাকে চাঁদ মুখের দিকে ফিরে তাকায়, বছর নয়নে কাঁদতে থাকেন। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছিলেন, বিবি খাদিজা রে, এ বিবি খাদিজা, কি হয়েছে তোমার? তোমার চোখ দিয়ে কেন পানি ঝরে? কিসের জন্য কাঁদতে লেগেছো? খাদিজা রে, এ বিবি খাদিজা, তোমার সেই পূর্বের দিনের কথা কি মনে পড়ে গিয়েছে? তোমার পুত্র সন্তান চলে গিয়েছে, সেই জন্য কি তুমি কাঁদতে লেগেছো? আম্মা জান হযরতে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সম্পদ, অর্থ সম্পদ, আমার সন্তান সন্ততি, আমি সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, শুধু আপনার মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য। আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি। কেন? আপনাকে ভালোবাসলে আমার আল্লাহ আমাকে কবুল করে নেবেন। তবে কাঁদছো কেন? কি এমন হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। হুজুর আমি কাঁদছি এই জন্য, আমার ঘরের সামনে এসে আমি খাদিজাকে শোনাতে থাকি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সম্পর্কে তারা হাট করে বলতে থাকে, আপনাকে অপমান করার চেষ্টা করে। আমার নবী দয়ার নবী বলেছিলেন, বিবি খাদিজা রে, খবরদার তুমি যেন বদদোয়া করো না। ও খাদিজা, ওরা বলুক, তুমি খবরদার যেন মনে দুঃখ নিও না, তুমি কষ্ট নিও না। কেননা আল্লাহ পাক তিনি ভালো জানেন, তিনি আমাদের সঙ্গে আছেন। খাদিজা, খবরদার যেন বদদোয়া করো না। আমার নবী কেমন নবী দেখলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হুজুর আপনাকে ওরা এইভাবে গালি দেয়, এইভাবে ওরা আপনাকে বিদ্রুপ করে। আল্লাহ রাসূল বলেছিলেন, খাদিজা, আল্লাহ আমাকে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন করে। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা, এই কথাটা আমার আল্লাহ পাক খুশি হতে পারেনি। কোন কথা? আমার নবীকে ওরা হাট করে বলে ডাকে, আমার নবীর পুত্র সন্তান আল্লাহ পাক তুলে নিয়েছেন বলে ওরা আমার নবীকে কষ্ট দেয়, ওরা আমার নবীকে গালি দেয়। কিন্তু না 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 না, আল্লাহ নবী দয়ার নবী, তাদের জন্য আল্লাহ পাকের দরবারে হিদায়াতের দোয়া চায়। তবে আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক থাকতে পারলেন না। জিবরাইল ফেরেশতাকে জানিয়ে দিলেন, এই জিবরাইল চলে যাও, এই জিবরাইল চলে যাও। আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমার নবীর কাছে এই খবরটা পৌঁছে দাও, আমার নবীর কাছে খবরটা শুনিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, যাও কোরআনের আয়াতটা পৌঁছে দাও। ও ভাইরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, আপনি কি মনে করে আসলেন? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার কাছে কোরআনের আয়াত নাযিল করেছেন, কোরআনের আয়াত নাযিল করেছেন। কি আয়াত? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন,
আমার মুহাম্মদকে তোমরা কেউ পিতা বলে মনে করো না। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমার মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন। আবা আহাদিম মির রিজালিকুম, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত দ্বারাই জানিয়ে দিলেন তোমরা আমার মুহাম্মদকে পিতা বলে মনে করো না। এখানে আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাকেন নাই, নবীকে সম্বোধন করে আল্লাহ বলেন নাই। আল্লাহ পাক জগৎবাসী দিগকে জানিয়ে দিয়েছেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নয়, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ পরন্ত জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার আল্লাহ বলেন যে আমার রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং আমার নবী হলেন শেষ নবী, আখিরি নবী। ওয়া খাতামান নবিয়্যিন, নবী হলেন শেষ নবী, আখিরি নবী। আল্লাহ আমার নবীকে কতটা সম্মান করেছেন, কতটা ভালোবেসেছেন। কি বাবা, এখানে আল্লাহ আমার নবীর পরিচয়টা জানিয়ে দিয়েছে। আল্লাহ আমার নবীকে কোনোদিন মুহাম্মদ বলে ডাকেননি। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পর আয়াতে জানিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমি আল্লাহ আমার রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। قد خلت من قبله الرسول, আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু জানিয়ে দিলেন এ আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক আমার নবীকে আমার রাসূলকে সকলের জন্য নবী এবং রাসূল করে প্রেরণ করেছি। আল্লাহ পাক আমার নবীকে কিভাবে মহব্বত সহকারে ডাকতেন কোরআন পাকে ও ভাইজানেরা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন হাবিব আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্যই যথেষ্ট, আমি আপনার সঙ্গে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। তাই আল্লাহ পাক আমার আপনার নবীকে হে নবী বলে ডেকেছেন। আল্লাহ পাক আমার আপনার নবীকে তাই জানিয়ে দিয়েছিলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার রাসূল, হে আমার রাসূল, আপনার রবের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যেটাই অবতীর্ণ হয় যেটাই নাযিল হয় আপনি জগতের বুকে প্রচার করুন, জগতের বুকে প্রচার করুন নির্ভয়ে। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে হাবিব আপনি চিন্তা করবেন না, ওই সমস্ত মানুষদের খারাপি থেকে অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব। জোরে হবে না? কোরআন শুনতে ভালো লাগে না? কি বাবা, কোরআন শুনতে কি ভালো লাগে না? কোরআনের উপরে আর কিছু আছে পৃথিবীর বুকে? যে কোরআন নির্ভুল, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র ভুল তো দূরের কথা সন্দেহ পর্যন্ত করা যাবে না। সেই কোরআন বলছে, আর সেই কোরআনের মধ্যে আমার আপনার নবীর আদর্শ নিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবীর শান মর্যাদা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ।
আমি আপনি যদি আমার নবীকে মর্যাদা না দেই, আমার আল্লাহর কোনো ক্ষতি হবে? আমার নবীর কোনো ক্ষতি হবে? হবে না। ক্ষতি কার হবে? আপনার আমার হবে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মাইরা বোনেরা, কানটা খাড়া করে শুনুন। আল্লাহ নবী, দয়ার নবী, দোজারে বাদশা, আমার নবীকে আল্লাহ পাক কি দরজার নবী করলেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সব জানিয়ে দিয়েছেন। আমরা অনেকে সেই কোরআন চোখ থেকে আজ অন্ধ পড়তে পারি না, তাই আমরা বুঝতে পারি না কোরআনের ভিতরে কি রয়েছে। ও ভাই জানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, তাহলে আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কোনদিন নাম ধরে ধরে ডাকেন নাই। আল্লাহ পাক নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক আমার আপনার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। জোরে বলুন ورتل القرآن ترتيلا। আল্লাহ বলেন তোমরা আমার কোরআনকে তেলাওয়াত করো তারতিলের সঙ্গে, সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো। আল্লাহ আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আল্লাহ আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির والرجز فاهجر। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদাসসির, এক কম্বল মুড়ি দেনওয়ালা নবী, আপনি উঠে পড়ুন। আপনি আর কম্বল মুড়ি দিয়ে থাকবেন না। আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। আমি আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। হাবিব, আপনাকে যে জন্য পাঠিয়ে দিয়েছি, আপনি আর এইভাবে থাকবেন না, উঠে পড়ুন। আল্লাহ নবী যে ওই কম্বল ছেড়ে নবী উঠে পড়েছিলেন, আমার নবী একটি সেকেন্ড, একটি মিনিট, একটি সেকেন্ড চুপ করে থাকেননি। আমাদের মতো হতভাগা উম্মত উম্মতীদের জন্য আল্লাহ নবী, দয়া নবী কঠোর পরিশ্রম করলেন। আমার নবী উম্মত উম্মতির জন্য দেওয়ানা হয়ে গেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী আমার, তার আখলাক, চরিত্র, আদর্শে যারা মুগ্ধ হয়ে গেছিলেন, তাদেরকে আমার আল্লাহ হেদায়েতের আলো, হেদায়েতের নূরটা আল্লাহ দান করেছিলেন। কিন্তু নবীর বাণী শুনে, আল্লাহর বাণী শুনে, নবীর আদর্শ দেখে আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা তারা ভেবেছিল, তারা জেনেছিল যে কোনো ভুল নাই, কিন্তু তারা প্রকাশ করেনি, তারা মানেনি। সেটা কিসের কারণে? সেটা একটি কারণ, সেটি হলো দুনিয়া, দুনিয়ার জন্য। ঠিক না বউ? আমরা অনেকে দুনিয়ার জন্য অনেক সময় জায়েজটাকে নাজায়েজ করে ফেলি, আবার নাজায়েজটাকে জায়েজ করে ফেলি। অনেক সময় আমরা জানি এটা হারাম, কিন্তু জানা সত্ত্বেও হারামের দিকে ঝুঁকে যায়। আসলে ওটা আপনার দুনিয়া টানছে। কি টানে না মনের মধ্যে? কিন্তু জানি এটা খারাপ, এটা হারাম, এটা শরীয়ত বিরোধী। তা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা ওরা জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী, কিন্তু ওরা মানেনি। তার কারণ, যদি নবীকে মানতে হয় তাহলে আমাদের সব কাজকর্ম ক্রিয়া সব বন্ধ হয়ে যাবে। আজও পর্যন্ত যারা হক কথা বলে, সত্য কথা বলে, ন্যায় কথা বলে, তাদের উপরে এক শ্রেণীর মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, চড়াও হয়ে যায়, যাই কিনা বলে।
যারা চড়াও হয় তারা কি প্রকৃত ঈমানওয়ালা? ঈমানওয়ালাদের উপরে চড়াও কোন মুমিন হতে পারে না, ঠিক না বল? এক মুমিন আর এক মুমিন ভাই বন্ধু। তখন ভাবতে হবে দুনিয়ার স্বার্থ, দুনিয়াটাকে টানতে লেগেছে, তাই এই হক কথা, সত্য কথা, ন্যায় কথা এটা তার ভালো লাগে না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ভালো তারাদেরই লাগে যারা হকের উপরে চলেন, যারা সত্যের উপরে চলেন, যারা ন্যায়ের উপরে চলেন, তাদের কাছে ওই হক কথাটা মিষ্টি লাগে, ভালো লাগে। আর আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার আল্লাহ পাক তাদেরকে কবুল করে নেন। শুধু তাই নয়, ওই হকপন্থী ঈমানওয়ালাদের ঈমানটাকে আমার আল্লাহ পাক আরো তাজা মজবুত বানিয়ে দেন। ও ভাইরা, তাই আমার নবী, দয়া নবী, রহমাতান লিল আলামিন নবীকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা কত সম্মান দান করেছেন, আল্লাহ পাক কত ভালোবেসেছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাই জানিয়ে দিয়েছেন, যারা আমার নবীকে কষ্ট দেবে, যারা আমার নবীর আখলাকে আঘাত করবে, যারা আমার নবীর চরিত্রের উপরে যারা কালিমা লাগানোর চেষ্টা করবে, তারাই ধ্বংস হবে। আমার নবীর শান মর্যাদা যেমন আছে তেমন থাকবে। শুধু তাই নয়, আমার নবীর মর্যাদা আরো বাড়িয়ে দেওয়া হবে। একদল মানুষ নবীর উপর আঘাত করছে না, কোরআনের উপর আঘাত করছে না, কিন্তু আল্লাহর কোরআন, নবীর আদর্শ, এটা কি বন্ধ হয়ে যাচ্ছে? আরো আল্লাহ পাক, আমার আল্লাহ আরো তামাম পৃথিবীর জমিনে ছড়িয়ে দিচ্ছেন। কেন? ইসলাম একটি কমপ্লিট ধর্ম। আল্লাহ পাক নবীর ওসিলায় আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত। এখন মূল কথা হলো আমরা কমপ্লিট কিনা, আমরা মজবুত কিনা, এটাই আসল। ও ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কথা একটু বলি বাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিতেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ইসলামের দাওয়াত দিতেন, এক শ্রেণীর মানুষ আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিল, নবীকে, আল্লাহ নবীকে কষ্ট দিয়েছিল। তার মধ্যে মক্কার জমিনে আমার আপনার নবীকে কষ্ট দিয়েছিল আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা। উম্মে জামিলার নাম শুনেছেন? আমার নবীর আপন চাচি, নবীকে কষ্ট দিয়েছে। এখন আপনার যদি কেউ কষ্ট দেয়, আমি যদি আপনার কষ্ট দেই, আপনি আমাকে ভালোবাসবেন? উপরন্তু যদি আপনার কিছু হয়, আমি ওজন বলবো যে না ঠিক আছে, ও আমার এই কষ্ট দিয়েছে। তবে সবাই নয়। কিন্তু আমার নবীকে এত কষ্ট দিয়েছিল, এত গালিগালাজ করেছিল। আল্লাহ নবী, আমার নবী, দয়াল নবী ঘর থেকে যখন বার হতেন, আল্লাহ নবী, দয়াল নবী ওই উম্মে জামিলার ঘরের পাশ দিয়ে যখন যেতেন, আমার নবী, দয়াল নবী, রহমাতাল লিল আলামিন নবীর ওই রাস্তায় উম্মে জামিলা বিষাক্ত বিষাক্ত কাঁটা বিছিয়ে দিত। আল্লাহ নবী, দয়াল নবী
নবীর কদমে ফুটে যাবে, ওই বিষাক্ত কাঁটা ফুটে যাবে আর আমার নবীর কষ্ট হবে। শুধু তাই নয়, উম্মে জামিলা ওই মহিলা এমন করে আল্লাহ নবীকে দেখে গালি গালাজ করত, আমার নবীকে হাঁটুড়ো বলে ডাকত, আল্লাহ নবীকে কষ্ট দিত। আমার নবী একবারের জন্য উম্মে জামিলার বিরুদ্ধে আল্লাহ পাকের দরবারে বদদোয়া করেন নাই, নালিশ করেন নাই। নবী আমার ওই রাস্তা দিয়ে যান, কিন্তু আমার নবীকে আমার আল্লাহ ভালোবাসেন। আল্লাহ পাক জানিয়ে দেন, এই জিবরিল চলে যাও, এই জিবরিল চলে যাও, আমি আল্লাহ তোমার শরীরে 100 নয় 200 নয় 600 ডানা আমি তোমাকে দান করেছি। জিবরাইল চলে যাও, আমার নবীর রাস্তায় উম্মে জামিলা কাঁটা বিছিয়ে দিয়েছে, আমার নবীর রাস্তায় তোমার ডানাটা বিছিয়ে দাও। আমার নবী ওই রাস্তা দিয়ে চলে যাবে। উম্মে জামিলা সেই তো চোখ নাই, উম্মে জামিলা ভাবছে আমার নবীর কদমে কাঁটা ফুটে যায়, কিন্তু না না, আমার আল্লাহ নবীকে ভালোবাসেন। আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দেন, জিবরাইল ফেরেশতা আমার নবীর জন্য রাস্তায় ডানা বিছিয়ে দিতেন। আল্লাহ নবীর পায়েতে কোনো কষ্ট হতো না, নবী পাকের কদম মোবারকে কোনো কষ্ট হতো না। উম্মে জামিলা এইভাবে দৈনন্দিন রাস্তায় কাঁটা বিছায়, প্রত্যেক দিন কাঁটা বিছায়। আল্লাহ নবী দয়ার নবী এক তারিখে আমার নবী লক্ষ্য করে দেখেন, নবী আমার ঘর থেকে বার হয়ে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, উম্মে জামিলা ছায়া পর্যন্ত দেখতে পান না। উম্মে জামিলা রাস্তায় যে কাঁটা বিছিয়ে দেয়, সেই রাস্তায় কাঁটাটাও বিছায় না। আল্লাহ নবী একদিন দেখলেন, আল্লাহ নবী 2 দিন দেখলেন, নবী আমার 3 দিন দেখলেন, উম্মে জামিলার কোনো খবর নাই। আমার নবী তো খুশি হবে, যাক আমার চাচিমা আর রাস্তা কাঁটা বিছায় না, যাক ভালো হয়েছে। আমার নবী দয়ার নবী দেরি না করে আল্লাহ নবী দয়া নবী চিন্তা করতে লাগলেন, আমার চাচিমা বাড়িতে নাই, অন্য কোনো জায়গায় গেলেন নাকি, কি হয়েছে? না আমার চাচিমার শরীরটা খারাপ হলো নাকি, কি হয়েছে? আমার চাচিমা কেন আমার রাস্তায় কাঁটা বিছাই না? এই না মনে করে আল্লাহ নবী দয়ার নবী আমার রাতের বেলা আল্লাহ নবী দয়ার নবী উম্মে জামিলার ঘরের সম্মুখে হাজির হয়ে যায়। আল্লাহ নবী দয়ার নবী উম্মে জামিলাকে ডাক দিতে লাগে, চাচিমা ও চাচিমা আপনি কি ঘরে আছেন মা? উম্মে জামিলা শুনতে পেয়ে বলেছিল, কে বাবা তুমি, কে বাবা তুমি? ওই সময় বলেছে, চাচিমা আমার পরিচয় আপনি পরে নেবেন। ও চাচিমা আপনার কি হয়েছে, আপনার খবর কি? উম্মে জামিলা বলেছিল, বাবা ছেলে শোনো, আজ 3 দিন আমি রোগে ভুগছি, আমার শরীরে এত জ্বর, ওঠার মতো আমার শক্তি নাই, আমি বিছানা শয্যা হয়ে আছি। আমি উম্মে জামিলা, আমার ঘরে কেউ উকি মেরে পর্যন্ত দেখে না। এ বাবা ছেলে, আমার শরীরটা খুবই খারাপ, তবে আমার সব থেকে বেশি কষ্ট হয়, এই জন্য বেশি কষ্ট হয়। আমাদের বড় দুশমন, মক্কা নগরের বড় দুশমন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তায় আমি কাঁটা বিছিয়ে দেই। আজ আমি 3 দিন কাঁটা বিছাতে পারি না, তাই আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে।
উম্মে জামিলার ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে কে আছেন? কথা বলে, আমার নবী আছে। আর উম্মে জামিলা বলছে, মুহাম্মাদের রাস্তায় কাঁটা বেছাতে পারি না, আমার জ্বর, আমার শরীর খারাপ, আমি উঠতে পারি না, এর থেকেও বেশি কষ্ট হচ্ছে, কাঁটা বেছাতে পারিনি বলে। কারণ মুহাম্মাদের কষ্ট দিলে আমার ভালো লাগে। কে বলছে? উম্মে জামিলা। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী তো ফিরে চলে আসতে, আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, চাচিমা আমি কি আপনার সেবা করতে পারি মা? আমি কি আপনার সেবা করতে পারি মা? ওই সময় বলেছিলেন, বাবা তুমি আসতে পারো, তুমি আমার সেবা করতে পারো। আল্লাহ নবী হলেন ডাক্তারের ডাক্তার, আমার নবী হলেন ইমামের ইমাম, নবী হলেন নেতার নেতা, আমার নবী হলেন পণ্ডিতের পণ্ডিত, আমার আপনার নবী হলেন বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক, আমার আপনার নবী হলেন নবীগণদের নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী চলে গেলেন, ঘরের ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে প্রবেশ করে নবী আমার ওই সময় উম্মে জামিলাকে বলেছিলেন, ও চাচিমা, ও চাচিমা আমি কি আপনার সেবা করতে পারি? আমি কি আপনার জন্য দোয়া করতে পারি? ও ভাইরা, উম্মে জামিলা আমার নবীকে চিনতে পারে না, কেননা আল্লাহ পাক তো চেনাবেন না, ঠিক কিনা? ও ভাইজানেরা, অনেক সময় আমরা চেনা মানুষ চিনতে পারি না, ঠিক কিনা? খুব পরিচিত মানুষ, কিন্তু হঠাৎ করে অনেক দিন দেখা না হলে আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, কিন্তু মনে হয় যেন চিনতে পারি। উম্মে জামিলা আমার নবীকে চিনতে পারলো না, অপরন্ত বলছে, বাবা খবরদার, এই মক্কা নগরে একটা যুবক ছেলে আবির্ভাব হয়েছে যার নাম হলো মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যেন তার ধারে পাশে যাবে না। কেন? তার ভিতরে একটা জাদু আছে, আকর্ষণ আছে। আমার নবীকে আবু জাহিল জাদুকর বলেছিল, বলুন নাউজুবিল্লাহ। উম্মে জামিলা বলেছিল, দুশমনরা বলেছিল। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বাজানেরা, উম্মে জামিলা বলেছিল, এ বাবা ছেলে, খবরদার খবরদার, মুহাম্মাদের পাল্লায় যেন পড়বে না। আল্লাহর নবী দয়ার নবীকে, আমার নবীকে কাছে পেয়ে চিনতে পারলো না, অপরন্ত নবীকে গালিগালাজ করতে থাকে, আল্লাহর নবীকে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে। নবী আমার এতটুকু রাগান্বিত হলেন না। আমরা হলে কি করতাম বাবা? আমরা হলে ওই বুড়ি মানুষটাকে গলা টিপে কি বাবা খাই করে দিতাম, অধৈর্য হয়ে যেতাম, ঠিক কিনা? কিন্তু না না, আমার আপনার নবীর ভিতরে আল্লাহ পাক এত দয়া, এত মায়া দান করেছিলেন, এত সবর দান করেছিলেন, যা আমার আল্লাহ পৃথিবীর জমিনে আমার আল্লাহ অন্য কোন নবী রাসূল পয়গম্বরদের এত ধৈর্য সবর দেননি। আল্লাহ নবী দোয়া করে দিলেন, উম্মে জামিলা সুস্থ হয়ে গেলেন, আল্লাহ পাক সুস্থ করে দিলেন। ও ভাইজানেরা, কিন্তু আমার নবী দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী উম্মে জামিলা, আমার নবী দয়ার নবী বলেছিলেন, চাচিমা এবার আপনি আমাকে বিদায় দিন মা, এবার আমি চলে যাই মা। উম্মে জামিলা বলেছিল, কে বাবা, তুমি তো চলে যাচ্ছ, তোমার পরিচয়টা তো আমাকে দিলে না। আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, ও চাচিমা, আপনি এতক্ষণ যাকে গালিগালাজ করছিলেন, আপনি এতক্ষণ যাকে অনেক কিছু বলছিলেন, আমি হলাম সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি হলাম সেই মা আমেনার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাকে 3 দিন যখন দেখতে পাই না,
তাই আমি ভেবেছিলাম আপনার শরীরটা খারাপ হলো নাকি, আপনার কি হয়েছে, এটা আমি দেখার জন্য এসেছিলাম। চাচিমা, আমি আপনার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছি। উম্মে জামিল ওই সময় বলেছিল, মুহাম্মদ কেন তুমি তোমার নামটা আগে পরিচয় দিলে না? যদি আগে তুমি বলতে আমার ঘরের ভিতরে তোমাকে আসতে দিতাম না। আমি মরে গেলেও আমি তোমাকে নবী বলে মানব না, আমি তোমাকে রাসূল বলে মানব না, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানব না। আমার নবীকে বলেছিল, হে মুহাম্মদ তুমি আমার ঘর থেকে চলে যাও, তোমার মুখটা আমার দেখতে ইচ্ছা হয় না। বলুন নাউযুবিল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে নবীর ওসিলায় আমার আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন, ওই উম্মে জামিলাও তৈরি হতো না। নবী পাকের নূরের ওসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন। তাই আমার আল্লাহ পাক সইতে পারলেন না আমার নবীকে এত বড় কথা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই উম্মে জামিলার চোখ দুটোকে আমার আল্লাহ পাক অন্ধ করে দিয়েছিলেন। কি করে দিলেন? অন্ধ করে, অন্ধ হয়ে গেল। নবীর সঙ্গে দুশ্মনী করে কেউ লাভবান হয়নি। বর্তমান যদি কেউ দুশ্মনী করে, নবীর আখলাকে আঘাত করার চেষ্টা করে দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, যদি তার নসিবে হেদায়াত না থাকে অচিরেই সে ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আবু জাইল, আবু লাহাব, উতবা, সাইবাদের দলভুক্ত হয়ে যাবে। ওদের বাঁচাবার কেউ থাকবে না, কেন বাঁচাবার মালিক তো আল্লাহ। নবীকে মহব্বত করো, আমার নবীর আদর্শ দেখে। শত্রু, আল্লাহ রাসূল বলছেন শত্রু, তুমি শত্রুকে ভালোবাসো। আমার নবী চরম দুশ্মনী করেছে, কিন্তু আমার নবী অসুস্থ ওই উম্মে জামিলার সেবা করেছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার। কেমন নবী দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে নবী আবার দাঁড়িয়ে আছেন। সাহাবীদেরকে নিয়ে নবী আবার নসিহত করছেন। ও ভাইয়েরা, এমন সময় আল্লাহ নবী দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে যখন আছেন, ওই সাহাবীদের মধ্যে হযরত ওমর তিনিও আছেন। আল্লাহ নবী দয়াল নবী সাহাবী হযরত ওমর তিনি লক্ষ্য করে দেখেন একটি যুবক ছেলে, একটি ইহুদি মসজিদের গায়ে দাঁড়িয়ে 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 পেশাব করছে। আল্লাহ নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীকে বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর ঘর মসজিদে পেশাব করছে। আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ওই সময় শুনলেন হযরত ওমর ল্যাঙ্গা তলোয়ারটা হাতে নিয়েছেন, ওই ইহুদিকে শেষ করে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবীরা শুধু তাই নয়, এ বাবা ওমর দাঁড়িয়ে যাও, ওকে পেশাব করতে দাও, খবরদার খবরদার ওর কাছে তুমি যেও না। চলে হবে না? সুবহানাল্লাহ। আমি আপনি কেউ সইতে পারবো? আল্লাহর ঘরে সঙ্গে যদি কেউ বেয়াদবি করে সইতে পারবো? স্বয়ং নবী আছেন, নবীর সাহাবীরা আছেন। সাহাবীদের মধ্যে হযরত ওমর তিনি খুব রাগী মানুষ ছিলেন, জালালি মেজাজের মানুষ ছিলেন। আল্লাহ নবী যে বলছেন ইহুদিটা সব শুনছে।
আল্লাহ নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইয়া আমার সাহাবীরা ইয়া আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ যদি তোমাদের বলি তোমরা কি আঘাত করবে বদলা নেওয়া হয়ে যাবে আমি রাসূলুল্লাহ বদলা নেওয়ার জন্য আসি না প্রতিশোধ নেওয়ার জন্য আসি না যদি ওই ইচ্ছা করে যদি করে থাকে তথাপি আমি রাসূলুল্লাহ আমি ওকে বদলা দেব না আমি ওকে কষ্ট দেব না কিংবা তোমরা যদি এমন করে ওর সামনে গিয়ে যদি রাশ করো ধমক যদি দাও হঠাৎ করে পেশাব করছে পেশাব করতে গিয়ে ওর পেশাবটা বন্ধ হয়ে যাবে ওর শরীরে কষ্ট হবে আমি রাসূলুল্লাহ কোন মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই খবরদার ওর পেশাবটা করতে ইহুদিটা সব শুনতে পাচ্ছে ও মেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহাবীদেরকে নিয়ে আছেন এমন সময় ইহুদি যুবক ছেলেটা ওই সময় সব নবীর জবান মুবারকের কথা সব শুনলেন ও ভাইজানেরা আমার নবীর আখলাক চরিত্র আমার নবীর ব্যবহারটা সব কিছু দেখেছে ওই সময় ইহুদিটা লজ্জিত হয়ে গেলেন আস্তে 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 আল্লাহ নবীর কাছে চলে গেলেন আমার নবী বলেছিলেন বাবা ছেলে এ বাবা যুবক এটা হলো পবিত্র জায়গা এটা হলো আল্লাহ পাকের ঘর মসজিদ এখানে পেশাব করতে নাই বাবা ছেলে এখানে পেশাব করতে নাই নবী আমার এত মধুর আওয়াজ দিয়ে বলতে লাগলেন ইহুদিটা মুগ্ধ হয়ে যায় ওই সময় বলেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করুন হুজুর আমি বড় অন্যায় করেছি আমি বড় অপরাধ করেছি হুজুর আমি আগেও আপনাকে অনেক কষ্ট দিয়েছি হুজুর আমি বুঝতে পেরে গিয়েছি সত্য সত্য আল্লাহ আপনাকে আখিরি নবী করে পাঠিয়েছেন আখিরি পয়গম্বর করে পাঠিয়েছেন নূর নবী করে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি বেয়াদবি করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবে হুজুর আপনি আমাকে maaf করে দিন হুজুর আমি আর খারাপ পথে থাকতে রাজি নই অন্যায় কাজে লিপ্ত হতে রাজি নই হুজুর আমি এখনই ঈমানের কালেমা পড়ে মুসলমান হতে চাই আল্লাহ নবী দয়ার নবী নূর নবী আমার ওই সময় ইহুদিকে তওবা পড়িয়ে দিলেন ইস্তেগফার পড়িয়ে দিলেন তওবা ইস্তেগফার পড়ে আল্লাহ পাকের দরবারে দোয়া করে দিলেন শুধু তাই নয় আল্লাহর মহাবানী ঈমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি ধর্মে তিনি থাকলেন না তিনি কিনা বিশ্ব নবীর আখলাক চরিত্র দেখে রাসূলুল্লাহর আদর্শ দেখে তিনি বুঝিয়ে নিলেন যে আল্লাহ পাক এনাকে আখিরি পয়গম্বর করে পাঠিয়েছেন ইনি যে কোরআন প্রচার করেন ইনি যে বলে থাকেন কোরআন আল্লাহ পাকের বাণী আজকে আমি বিশ্বাস করে নিলাম কোরআনের ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নয় তাই আমি আমার নবীকে নবী বলে মেনে নিলাম এবং এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়ে ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়ে গেলে চোরে হবে না সুবহানাল্লাহ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে আমার নবী যদি বদলা নিতেন তাহলে কি হতো
ইসলামের পথে আসতে আমার নবী বদলা নেওয়ার জন্য আসেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত উম্মতের জন্যই, উম্মতের ভালাইয়ের জন্যই এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নিজের জন্য কোনোদিন আসেননি। একটি সেকেন্ড আমার নবী নিজের চিন্তা করেন। আমার আপনার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, হাবিব আপনি আমার দ্বীনের দাওয়াত দিন, ইসলামের দাওয়াত দিন, আমার একত্ববাদকে প্রচার করুন। আল্লাহ নবী, দয়ার নবী আমার আল্লাহর একত্ববাদকে প্রচার করেছেন। আমার আল্লাহ কোনদিন আমার আপনার নবীকে বলেন না, এ আমার নবী, এ আমার রাসূল, আপনাকেও নামাজ পড়তে হবে, আপনাকেও রোজা আদায় করতে হবে। আল্লাহ পাক কোনদিন নবীকে বলে দেন না, আমার নবী যদি নামাজ না পড়তেন, আমার নবী যদি রোজা আদায় না করতেন, আমার নবীর কিছুই হতো না। কিন্তু না না, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার এত বেশি ইবাদত করেছেন, এত বেশি নামাজ পড়েছেন, এত বেশি কোরআন তেলাওয়াত করেছেন, যা সাহাবী হুজুররা করতে পারেন না। নবী যেটা করেছেন আমাদের পক্ষে করা কখনোই সম্ভব নয়, কিন্তু নবী যেটা বলেছেন সেটা আপনাকে আমাকে পালন করতে হবে। নবীর বলা মানে, নবীর কথা মানে, কথাটা কার? সবাই একসাথে বলে আল্লাহ। কোরআন আল্লাহ, কোরআন হলো ওহী মাতলু, মানে যেটা ডাইরেক্ট এসেছে জিবরিল মারফতে, ওটা কোরআন, ওটা ওহী মাতলু বলা হয়। ওহী গায়রে মাতলু যেটা ইনডাইরেক্ট। আমরা স্বপ্ন দেখি না, আমাদের স্বপ্ন ভালো হতে পারে, খারাপ, ঠিক কিনা বল? কিন্তু আমার নবীর স্বপ্নটা ওটিও ছিল ওহী। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী স্বপ্ন যোগে যেটা দেখতেন সেটাও আল্লাহর তরফ থেকেই দেখতেন। জোরে বল সুবহানাল্লাহ। এটি হলো ওহী গায়রে মাতলু। আমরা যখন ঘুমিয়ে পড়ি, আমাদের ঘুম আর নবীর ঘুম দুটো এক নয়। ও ভাইরা, একদল মুসলমান নবীর উম্মত বলে দাবি করে, নবীর উম্মতি বলে দাবি করে, কিন্তু বাবা নবীর সঙ্গে তুলনা করে, করে কিনা? করে না? যে নবী আমাদের মতো, বলুন নাউযুবিল্লাহ। কেন? নবীও মায়ের পেট থেকে এসেছে, আমরাও মায়ের পেট থেকে এসেছি। আচ্ছা আপনারা বলুন, আমার নবীর আশা আর আমাদের আশা এক? জোরে বলেন। আবাইরা, আমরা পৃথিবীর জমিনে এসেছিলাম আমাদের মায়ের গর্ভে থেকে। আমাদের মায়ের নারীর সঙ্গে আমাদের নারীর যুক্ত ছিল। আল্লাহ পাক আমাদের মায়ের পেটে আমাদের মায়ের নারীর সঙ্গে মিলিত করে আল্লাহ পাক তিনি আমাদের খাদ্য খাইয়েছিলেন। কিন্তু আমরা যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমাদের মায়ের নারীর সঙ্গে জড়িত ছিল, আমাদের মায়ের নারীর সঙ্গে আমরা যুক্ত ছিলাম, ঠিক কিনা? কিন্তু আমাদের নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী যখন মা আমেনার গর্ভে এসেছিলেন, আম্মা যারা আমেনা বর্ণনা করেন, আমি আমেনা অন্যান্য মহিলাদের পেটে যেমন বাচ্চা আসে বোঝা যায়, আমি আমেনা আমার মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল আমি কিছুই বুঝতে পারি না, আমি কিছুই বুঝতে পারি না। অপরন্ত আমাদের মা আমেনা আরো জানিয়ে দিয়েছিলেন, যে আমাদের মা আমেনা জানিয়ে দিয়েছিলেন আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল, আমি আমেনা আমার শরীরটা আরো ভালো হয়ে গিয়েছিল, কোনদিন কষ্ট হয়। কেন? আল্লাহ নবীকে কমপ্লিট ভাবে আমাদের মা আমেনার গর্ভে পাঠিয়েছেন। কেন? আল্লাহ তো নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন,
ঠিক কিনা বলে? আল্লাহ হলেন সর্বশক্তিমান। আল্লাহ আমার আপনার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক একটা মাধ্যম দিয়ে পৃথিবীতে পাঠালেন, একটা মাধ্যম দিয়ে পাঠিয়ে দিলেন। নবীর মা হযরত আমেনা তিনি বর্ণনা করেন, যখন আমার শিশু মুহাম্মদ ভূমিষ্ঠ হয়েছে, নারী জোড়া অবস্থায় আসেননি, নারী কাটা কমপ্লিট অবস্থায় এসেছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা জগতের কোনো মানুষ দেয়নি, আল্লাহর তরফ থেকে আমাকে জানিয়ে দেওয়া হয়েছিল যে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে এনার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইনি হলেন আখিরি পয়গম্বর। নবীর সঙ্গে তুলনা হয়। মুসলমান ওয়ারে ছেলেরা, যুবকেরা, মুরব্বী আব্বা জানেরা, ও ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাকের আম্মা জান বলেছিলেন, আমার মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আমি দেখতে পেলাম আমার মুহাম্মাদের নূরের চেহারাটা এত জ্যোতি, এত উজ্জ্বল, আমার ঘরটা নূর আর নূর হয়ে গেল। শুধু তাই নয়, আমার ঘর থেকে আল্লাহ আমার দুটো চোখ দিয়ে দেখাতে লেগেছেন শাম দেশের অট্টালিকা গুলো, শাম দেশের রাজপ্রাসাদ গুলো আমার মুহাম্মাদের নূরের জ্যোতিতে ভরপুর হয়ে গিয়েছে, নূর আর নূর হয়ে গিয়েছে। সেই নবীর কথা বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে যেতেন, পরে যদি অন্য কেউ যেত বুঝতে পারতেন এই রাস্তা দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন যেতেন, ওই রাস্তা দিয়ে যখন যেতেন, রাসূলুল্লাহ নূরের চেহারা থেকে মিসকে আম্বারের থেকে আরো সুগন্ধ বার হয়ে যেত। আল্লাহ পাক নবীকে এত সুন্দর নবী করেছেন। সেই নবীর মহব্বতে আজ আমরা বসেছি, যে নবীর ওসিলা ছাড়া আল্লাহ পাকের দয়ার জান্নাত আমি আপনি কখনো পাবো না। পাবো বাবা? পাবো? নবীর ওসিলা ছাড়া। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইয়া আমার নবী, ইয়া আমার রাসূল, আপনি জগৎবাসী দিগকে জানিয়ে দিন, বল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি জগৎবাসী দিগকে জানিয়ে দিন, আপনার উম্মতিরা যদি আপনাকে ভালোবাসতে চায়, আপনাকে যদি প্যার করতে চায়, আগে যেন তাদের অর্থ সম্পদ অপেক্ষা তাদের পিতা মাতা বিবি বাচ্চা অপেক্ষা যেন আপনাকে বেশি ভালোবাসে। এ নবী, ইয়া আমার রাসূল, শুধু তাই নয়, এমনকি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ওরা যেন আপনাকে ওদের জীবনের থেকেও যেন বেশি ভালোবাসে। কতটা ভালোবাসি আমরা একটু চিন্তা করেন। শুধু নামাজ তো আল্লাহর হুকুম, নামাজ শুধু পড়লে হবে না, শরিয়াতের সব নিয়ম নীতিগুলো আপনাকে মেনে চলতে হবে। শরিয়াতটা কার? আল্লাহ। শরিয়াত মোতাবেক যদি না চলতে পারি, তাহলে কিন্তু আপনাকে আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আমার নবী কেমন নবী দেখেন, নবী পাকের আদর্শের কথা বলে শেষ করা যাবে না, আল্লাহ নবীর আদর্শের কথা বলে শেষ করা যাবে না। নবী আমার এক তারিখে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যেতে লাগলেন। আমার নবী যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে 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 হঠাৎ করে দেখতে পাওয়া যায় বাবা, আল্লাহ নবী দয়ার নবী আমার
একটি আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন আমার নবীকে সালাম দিচ্ছে কে? আমার নবীকে সালাম পৃথিবীর কোন মানুষ দেয় না। আমার আপনার নবীকে সালাম দিচ্ছে ওই জঙ্গলের ভিতরে, ওই জঙ্গলের ভিতরে যে পশুরা থাকে, ওই জঙ্গলের ভিতরে বনের হরিণ গুলো থাকে। আল্লাহ নবী দয়া নবী লক্ষ্য করে দেখেন একটা গাছে বাঁধা রয়েছে একটা হরিণী, একটা হরিণী আল্লাহ নবীর দিকে তাকিয়ে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী শুধু মানব জাতির নবী নয়, নবী শুধু জিন জাতির নবী নয়, তবে আল্লাহ পাক মানব জাতির কাছে খাস ভাবে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাক মানবকে সব থেকে সেরা করেছেন। আল্লাহ পাক মানবকে আশরাফুল মাখলুকের মর্যাদা দিয়েছেন। ও ভাইরা, এই জন্য আল্লাহ পাক মানব জাতির কাছে যুগে যুগে নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন। আর শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের কাছে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছেন। যে কথা বলতেছিলাম, বলতে বলতে একটু ভুলে গিয়েছিলাম। আমাদের ঘুম আর নবীর ঘুম, তাই তো? আপনারা যদি একটু ধরে দেন ভালো হয়। যে কথা বলছি এটা পরে আসছে। আমাদের ঘুম আর নবীর ঘুম এক নয়। আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বপ্ন ভালো হতে পারে, আবার আমাদের স্বপ্ন খারাপ হতে পারে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। কিন্তু আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী আমাদের মতো নয়। আল্লাহ আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ঠিকই বাবা। ও ভাইরা, আমার নবীকে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছেন। কুল হে নবী আপনি বলে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আল্লাহ পাক নবী দ্বারা জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। এই জন্য আমরা অনেকে বলি যে নবী তো নিজেই বলেছেন আমি তোমাদের মতো মানুষ, তোমাদের মতো মানুষ। পার্থক্য অনেক দিক দিয়ে আছে, কিন্তু রাসূল বলেছেন ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমার কাছে আল্লাহর তরফ থেকে জিবরিল মারফতে ওহী নাজিল হয়। জোরে বল সুবহানাল্লাহ। তোমাদের কাছে ওহী অবতীর্ণ হয় না। আমরা যখন ঘুমাই, আমরা ঘুমালে কিছুই বুঝতে পারি না, কিন্তু আমার নবী জেগে থেকে যেটা বুঝতে পারতেন, আল্লাহ নবী ঘুমিয়ে থেকে সেটা বুঝতে পারতেন। ও ভাইজানেরা, আমার নবী কেন বললেন আমি তোমাদের মতো মানুষ? আল্লাহ কেন নবীর দ্বারাই বলিয়ে দিলেন শুনুন। ইহুদি আর নাসারা তারা আমাদের বন্ধু না আমাদের শত্রু? ছেড়ে বলে আমাদের বন্ধু নাকি? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ বলে দিচ্ছেন ইহুদিরা আমাদের কি হয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন, খবরদার খবরদার যারা আমার উপর ঈমান এনেছো,
হে বিশ্বাসী মানওয়ালা বান্দা বান্দিগণ, যারা আমার উপরে ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার খবরদার, তোমরা যেন ইহুদি আর নাসারা, নাসারা মানে খ্রিস্টান, ইহুদি আর নাসারাদের অনুসরণ করবে না, তাদের অনুকরণ করবে না, তাদের আদর্শ যেন মানবে না। ইহুদিদের আখলাক কালচার আমাদের ভিতরে আছে না? না, সবাইকে বলছি না। আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যেভাবে যুবকদের চলতে বলেছেন, যুবকরা নবীর আদর্শে আদর্শিত হবে, ফলো করবে, ঠিক কিনা? তাদের চুলগুলো কেমন কাটা হচ্ছে, তাদের পোশাকগুলো কেমন হচ্ছে, সব যুবককে বলছি না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দার সিনা মায়েরা, বোনেরা, বিশ্বের দিকে লক্ষ্য করুন, অসহায় নিরীহদের উপরে কিভাবে তাদের মেরে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা? ভাইরা একটুখানি লক্ষ্য করুন, প্যালেস্তাইনের জমিনের দিকে লক্ষ্য করুন। ভাই জানেরা, আমার মুরব্বী আব্বা জানেরা, কেন আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, খবরদার খবরদার, তোমরা জানি ইহুদি নাসারাদের অনুসরণ, তাদের কালচার মেনে চলবে না। কারণ আল্লাহ পাক অপর আয়াতে জানিয়ে দিলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী উযাইর আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের নবী। নবী উযাইরকে ইহুদি জাতিরা খোদার বেটা বলেছিল, বলুন নাউযুবিল্লাহ। নাসারা জাতিরা নাসারাল মাসীহ ইবনুল্লাহ, সংক্ষেপে ছোট করে বলছি, আল্লাহ পাক কোরআনে আয়াত দ্বারা জানিয়ে দিলেন, নাসারা মানে খ্রিস্টান। এই নাসারা জাতিরা নবী ঈসাকে খোদার বেটা বলেছে, জোরে বলুন নাউযুবিল্লাহ। ও ভাই জানেরা, আমার আল্লাহ পাকের কোনো শরীক নাই। যদি কেউ বাবা আল্লাহর সঙ্গে শরীক করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যারা আমার সঙ্গে কারো শরীক বানায়, আমি আল্লাহ আমার সঙ্গে আমার কোন সৃষ্টির সঙ্গে মিলিত করে দেয়, শরীক বানিয়ে দেয়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, সে যেন আমার উপরে জুলুম করলো, আমার উপরে অত্যাচার করলো। যে আল্লাহর উপরে জুলুম করে, ওই জুলুমকারীর ঠিকানা হবে জাহান্নাম। ঠিক না বউ? আল্লাহর সঙ্গে কারো শরীক করা যাবে না। কেন? আল্লাহ হলেন ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা তো বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ হলেন এক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষী দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহ পাকের বান্দা এবং রাসূল। জোরে বলবেন না? তাহলে ইহুদি নাসারারা তারা আল্লাহর সঙ্গে শরীক বানিয়েছে। তাই আল্লাহ আমার নবীকে শেষ নবী, আখিরি নবী করেছেন। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হাবিব আপনার সঙ্গে যাতে আমার কেউ শরীক না বানাতে পারে, তাই আপনি জগৎবাসীদিগকে জানিয়ে দিন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবী আমাদের মতো নয়। আল্লাহর নবী দয়া নবী, নূর নবী, জেগে থেকে যেটা বুঝতে পারতেন, নবী আমার ঘুমিয়ে থেকেও সেটা বুঝতে পারতেন। কারণ আল্লাহ পাক আমার আপনার নবীকে এত মর্যাদা দান করেছেন, আল্লাহ পাক এত মুজিজা দান করেছেন। আল্লাহ নবীর চক্ষুদ্বয়টা ঘুমিয়ে যেত, চোখ দুটো বুজিয়ে যেত, নবী আমার চক্ষুদ্বয়টা ঘুমিয়ে যেত, কিন্তু আমার নবী পাকের অন্তরের চোখটা
খুলে থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সেই নবীর কথা বলছি বাবা। আলোচনা করলে অনেক আলোচনা, আমি আপনাদের বেশি কষ্ট দেব না, আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। শুধু এতটুকু বলতে চাই, নবীকে আল্লাহ কি নবী করেছেন। আল্লাহ নবীকে সালাম দিলেন, বোনের হরিণী নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হরিণীটা কাঁদছে, তার ছোট ছোট বাচ্চা আছে, বাচ্চাদের দুগ্ধ পান করাচ্ছে। এমত অবস্থায় শিকারী শিকার করে জোর করে নিয়ে চলে এসেছে, বাচ্চাগুলো পিছনে পিছনে ছুটছে। হরিণীটা এমন কোন মানুষকে পাচ্ছেন না, যদি আমাকে একটু ছেড়ে দিত তাহলে আমার বাচ্চাদেরকে দুগ্ধ পান করিয়ে আসতাম। কিন্তু ওই রাস্তা দিয়ে দয়ার নবী আমার, মায়ার নবী আমার, সোনার নবী আমার ওই রাস্তা দিয়ে যেতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, হরিণী তুমি কি বলতে চাও? এ হরিণী তোমার কি হয়েছে? ওই সময় হরিণীর জবানটা খুলে গেল, হরিণীর জবানটা খুলে গেল। হরিণী বলতে থাকেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একজন শিকারী আমাকে শিকার করে এনেছে, আমাকে ধরে এনেছে। হুজুর আমার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ক্ষুধা জ্বালা ছটফট করে। হুজুর আপনি যদি আমাকে একটু ছেড়ে দেন, হুজুর আমার বাচ্চাদেরকে আমি দুগ্ধ পান করিয়ে আবার আমি এখানে ফিরে চলে আসব। হুজুর আল্লাহ পাক আপনাকে শুধু মানব জাতির নবী করে না, আল্লাহ আপনাকে রাহমাতাল লিল আলামিন করেছেন। হুজুর গো আপনি আমাকে একটু ছেড়ে দেন, আমার বাচ্চাদেরকে আমি একটু দুগ্ধ পান করিয়ে আসব। দয়ার নবী মায়ার নবী আর থাকতে পারলেন না। বাচ্চারা আমার নবী দয়ার নবী আমার কারো কষ্ট দেখলে থাকতে পারতেন না, আমার নবী কারোর কষ্ট দেখলে থাকতে পারতেন না। ওই সময় মনের হরিণীটিকে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ছেড়ে দিলেন। আচ্ছা আচ্ছা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমার আওয়াজটা বুঝতে পারছেন তো আপনারা? তাবারুক প্রায় কমপ্লিট হতে একটুখানি বাকি আছে। তাবারুকটাও তো প্রয়োজন নাকি? তাবারুক বড় নিয়ামতের জিনিস, নিয়ামত মনে করে নিলে এর ফজিলত পাবে। আর যদি মনে করেন খিদে লেগেছে খাওয়ার জন্য, খেতে তো হবে, সেই একই ব্যাপার, কিন্তু নিয়তটা আপনি করতে পারবেন। আপনি যদি নিয়ামত মনে করেন, তাবারুক একটা নিয়ামত, আল্লাহ একটা নিয়ামত। শরীরে যদি কম বেশি আমরা অসুস্থ, যে আমরা ওই তাবারুকটা যদি অন্তর থেকে আল্লাহ আমি এই রোগগ্রস্ত, আল্লাহ মাহফিলের এই তাবারুকের ওসিলায় আল্লাহ আপনি আমার শরীরটাকে ভালো করে দিন। আল্লাহ তো ভালো করার মালিক, ঠিক না? পৃথিবীর কোন ডাক্তার ভালো করতে পারে না, তাদের ওসিলায় আল্লাহ সেই বুদ্ধি দেয়, সেই ওসিলায় আল্লাহ ভালো করেন। ভালো করেন কে? আল্লাহ। রোগ দেন আল্লাহ, আবার রোগ সারান আল্লাহ। আল্লাহ যদি কারো রোগ না সারায় কেউ ভালো করতে পারবে না। কেন? ভালো করার মালিক আল্লাহ। আমরা কে? আমরা তো আল্লাহর সৃষ্টি। মুসলমান আমার নবী দয়া নবী নূর নবী ওই সময় হরিণীকে ছেড়ে দিলেন। হরিণীটা ছুটতে শুরু করে দেয়। আল্লাহ নবী দয়ার নবী যেই ছেড়ে দিয়েছেন, শিকারী নবীর সামনে হাজির হয়ে যায়। আল্লাহ নবীকে বলতে থাকে, এ মুহাম্মদ
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি ব্যাপার, আমি কত কষ্ট করে আমি স্বীকার করে এনেছি, আর তুমি তাকে ছেড়ে দিলে। আমি কত কষ্ট করে স্বীকার করেছি খাওয়ার জন্য, আর তুমি তাকে ছেড়ে দিয়েছো। আল্লাহর নবী বলেছিলেন, শোনো, ও ছোট ছোট বাচ্চা আছে, সেই বাচ্চারা খাওয়া দাওয়া করছিল, দুগ্ধ পান করছিল, তুমি স্বীকার করে নিয়ে এসেছো। আমি রাসূলুল্লাহ খান দিয়ে যাচ্ছিলাম, আমাকে সালাম দিয়ে জানিয়েছে সে আবার ফিরে চলে আসবে, বাচ্চাদের দুগ্ধ পান করিয়ে আবার তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসবে। এখন এই কথা দুনিয়াদারি মানুষকে বিশ্বাস করবে? যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে অবিশ্বাস করে, আমার নবীকে যারা মানে না, শরিয়াতকে যারা মানে না, তারা বিশ্বাস করবে? অনেক মুসলমান তাই আল্লাহর ওলিদের কথা বললে অনেক মুসলমানরা দিকে যায়, আরে ওলিদের কথা কি, ডাইরেক্ট তোমরা কোরআন আর সুন্নাহ, অবশ্যই কোরআন সুন্নাহর উপরে কিছু নাই, কিন্তু এই কোরআন সুন্নাহ পেয়েছি পরস্পর কাদের ওসিলায়, তাদের দিকে ফলো করতে হবে না? আপনার যে মসজিদে নামাজ পড়ে, একজনকে ইমাম নির্ধারিত করেছে, আমার ভাই তিনি থাকে, আপনার ইমাম নির্ধারিত করেছেন, আপনি ইমাম বলে, নেতা বলে মেনে নিয়েছেন, তাই কি না? নামাজ পড়ছেন, কিন্তু যদি নামাজ পড়ে আবার যদি ওই নেতার বিরুদ্ধে চলে, গীবত হবে? নামাজ হবে না। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ তাআলা ইমামের ইমাম করেছেন, বাদশার বাদশা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলগণদের সেরা করেছেন। যদি বলেন কেন? আল্লাহ জানাদের উপরে আসমানি কিতাব দান করেছেন, তানাদেরকে আল্লাহ নবী এবং রাসূলের মর্যাদা দান করেছেন। জোরে বলবেন না? কিন্তু আল্লাহর নামের পাশে কোন নবী রাসূল উপাধি নামটা আল্লাহ লিপিবদ্ধ করে দেননি, একমাত্র আমাদের নবী ছাড়া। ঠিক না? لا إله إلا الله آدم شفيع الله، لا إله إلا الله إبراهيم خليل الله، لا إله إلا الله إسماعيل جبيه الله، لا إله إلا الله داود خليفة الله، لا إله إلا الله موسى كليم الله، لا إله إلا الله عيسى روح الله। কিন্তু আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা কোন নবীকে আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহ এটা আমার আল্লাহ পাক উল্লেখ করে দেন নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহর নামের পাশে আল্লাহ পাক আমাদের নবীর নামটাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল বলে আখ্যায়িত করে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মানে কোন ইলাহা নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হলেন আল্লাহ পাকের রাসূল। আমার নবী আল্লাহ পাক কতটা ভালোবাসেন, আমি প্রথমেই বলেছি যে আমার নবীকে আল্লাহ কতটা ভালোবাসেন, সেটা নিয়েই আমি আলোচনা শুরু করেছিলাম, ঠিক কিনা? তাই আমরা যদি সেই নবীকে ভালোবাসি, তাহলে আমার আল্লাহ আমাদের প্রতি কতটা খুশি হবে। কোরআন নবীর উপরে আল্লাহ যে মুজিজা দিয়েছে, ৪৫০০ অধিক মুজিজা মানে অলৌকিক, আশ্চর্যজনক। যেমন আল্লাহ রাসূল
শাহাদাত আঙ্গুল ইশারা করেছেন, পূর্ণিমা চন্দ্রটা দুখানা হয়ে গেছে। আল্লাহ পাক নবীর ওসিলায়, নবীর শাহাদাত আঙ্গুলের ইশারায় আমার আল্লাহ চাঁদকে দ্বিখণ্ড করে দিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। আবু জাইল আমার নবীকে জাদুকর বলেছিল, বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আবু জাইলের সঙ্গে যারা ছিল তারা বলেছিল, এটা আবু জাইল তুমি মানতে পারো, তুমি জাদুকর বলতে পারো, এই চাঁদের সঙ্গে এটা কখনোই জাদু করা সম্ভব নয়। বেশক তিনি সত্যবাদী, তুমি মিথ্যাবাদী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সত্যবাদী। জোরে বলো সুবহানাল্লাহ। তাই এনা শাহাদাত আঙ্গুলের ইশারায় আল্লাহ পাক, যে আল্লাহ পাক চন্দ্রকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহই দ্বিখণ্ড করে দিয়েছে। জোরে বলবেন না? আবু জাহিলের অন্তরে মোহর মেরে দিয়েছে আল্লাহ। খাতামাল্লাহু আলা কুলুবিহি, ও মোহর মারা হয়ে গেছে। মোহর মার যাদের ভিতরে মারা হয়ে গেছে, ওরা আর কোনোদিন সোজা হবে না, ওরা বেকাই থেকে যাবে। কিন্তু বাকি যারা ছিলেন তারা আমার নবীকে সত্য নবী বলে মেনে নিয়ে এবং আল্লাহ পাকের মনোনীত ধর্ম ইসলামকে বিশ্বাস করে নিয়ে এক আল্লাহর উপরে ঈমান এনে মুসলমান হয়েছিলেন। জোরে বলবেন না? এটি ছিল অলৌকিক মুজিজা। কত বড় মুজিজা! চন্দ্র আলাদা হয়ে গেল কেন? চন্দ্রটা নবীকে ভালোবাসেন, চন্দ্র নবীকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। আল্লাহ নবী দয়া নবী যখন ছোট্ট শিশু মাসুম, আমার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী মা আমেনার কোলে আছেন। আম্মা জান আমেনা ও ভাইজানেরা চিন্তা করতে লাগেন, অন্যান্য বাচ্চারা খেলা করে, আমার মুহাম্মদ কি নিয়ে খেলা করবে? না না না, আমার আল্লাহ পাক ওই পূর্ণিমা চন্দ্রটা আমার নবীর জন্য খেলনা হিসাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। পূর্ণিমা চন্দ্রটা নিচু হয়ে যায়, আমেনার ঘরের সম্মুখ হয়ে দাঁড়িয়ে যায়। পূর্ণিমা চন্দ্রটা আমেনার ঘর সোজাসুজি হয়ে যায়, একবার নিচে নামে, একবার উপরের দিকে উঠে যায়। আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসতে থাকে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার আপনার নবীকে আল্লাহ তাআলা পৃথিবী জমিনে পাঠিয়ে দিয়েছিলেন বাবা, ওই পূর্ণিমা চন্দ্রটা আমার আপনার নবীকে ভালোবেসেছিলেন। আল্লাহ আমার নবীকে যেটা ক্ষমতা দিয়েছেন, আমার নবী সেটা করে দেখিয়েছেন। আল্লাহ নবীকে যেটা বলেছেন, আমার নবী সেটা জগতের বুকে প্রচার করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে যেটা আল্লাহ জানাননি, আমার নবী সেটা বলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমি যেটা আমার নবীর কাছে ওহী দ্বারাই জানিয়ে থাকি, আমার নবী সেটাই জানেন। আজকে আমাদের এই খবরটাও হায়াতুন নবী জিন্দা নবীর কাছে আল্লাহ পাক চাইলে একদল ফারিস্তাদের দ্বারাই আমার নবীর কাছে পৌঁছে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক চাইলে আল্লাহ সর্বশক্তিমান আমাদের এই সুন্দর মজলিসের চেহারাটা আল্লাহ পাক স্বয়ং আমার নবীকে দেখিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ হলেন সর্বশক্তিমান, আর আমার আল্লাহ সবথেকে প্রিয় হলেন আমাদের নবী, সকলের নবী, রাহমাতাল লিল আলামিন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে যদি আল্লাহ এতটা ভালোবাসেন, আমরা তার উম্মত যদি হয়ে কবরে যেতে পারি, উম্মতি হয়ে যদি কবরে যেতে পারি, তাহলে আমাদের মর্যাদা উঁচু হবে না নিচু হবে? উঁচু হবে। কিন্তু সেই উঁচু মর্যাদা নিয়ে কবরে যেতে হবে। নামধারী উম্মত হলে হবে না। নবীর উম্মত বলে দাবি করছে, মদের নেশা ছাড়ছে না, কি হবে? সুদ খাওয়া বন্ধ করছি না, কি হবে? হক মারা বন্ধ করছি না, হবে? নবীর উম্মত বলে দাবি করা যাবে? আল্লাহর নবী হকটাকে বুঝিয়ে দেওয়ার জন্য এসেছিলেন, সত্যকে প্রচার করার জন্য এসেছিলেন।
আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়িয়েছিলেন। আমার নবী উম্মতদেরকেও জানিয়েছেন তোমরা অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়াও, ক্ষুধার্ত ব্যক্তির পাশে দাঁড়াও, কোন মানুষ বিপদে পড়লে বিপদগ্রস্তর পাশে দাঁড়াও, সে যে ধর্মের মানুষ হোক না কেন। নবীর আদর্শ, আমার নবীর আখলাক চরিত্র আপনার আমার ভিতরে কতটা যদি থাকতো, আমাদের সমাজে কোনোদিন অশান্তি হতো না, ঠিক না? ভাই ভাই অশান্তি হতো না, প্রতিবেশী প্রতিবেশী অশান্তি হতো না, আমাদের দেশে কোনোদিন অশান্তি হতো না। যার ভিতরে নবীর আদর্শ তৈরি হয়ে যাবে, আল্লাহ পাক তাকে কবুল করে নেবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা আল্লাহ দেখিয়ে দেবেন। চলে বলবেন না? ইহুদিরা বলেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি স্বীকার করে নিয়েছি আর তুমি ছেড়ে দিয়েছো। ওই চলে গিয়েছে বনের হরিণী, সে কি আর বন থেকে ফিরে আসবে? না না না, কখনোই আসতে পারে না। আল্লাহ নবী বলেছিলেন, এ যুবক, এ বাবা ইহুদি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদি কিনা ওই বনের হরিণীটা ফিরে না আসে, আমি রাসূলুল্লাহ যতক্ষণ না আসবে আমি তোমার সামনে জমিনদার হয়ে রইলাম। ইহুদিটা আসলে তো দুনিয়াদারি, আল্লাহকে তখন বিশ্বাস করে না, নবীকে মানে নাই, বলছে দেখি কিভাবে আসে। বনের হরিণীরা ছুটে ছুটে চলে গিয়েছে, গিয়ে বাচ্চাগুলো দেখতে পেয়ে ছুটে এসেছে। মা মা বড় নিয়ামতি জিনিস। ও ভাইজানেরা, বনের কি অস্ত্র জন্তু জানোয়ার আছে, বাঘ ভাল্লুক আছে, কিন্তু বাবা তাদের বাচ্চাদের খায় না, তাদের বাচ্চাদেরকে কাছে নেয়। মা এমন একটা জিনিস, মায়ের ভিতরে আল্লাহ মায়া দিয়েছেন, মায়ের ভিতরে আল্লাহ দয়া দিয়েছেন। যদি মায়া না দিতেন আজকে আমরা এই বড় হতে পারতাম না, আজকে আমরা অত্যাচারী হতে পারতাম না। যে মা আপনাকে আমাকে কত কষ্ট করে মানুষ করেছে, বর্তমান আমরা যারা ছেলে মেয়ের বাপ হয়েছে, মা হয়েছে, আমরাও তো মানুষ করছি বাবা। ও মুসলমান, আমরা তো বুঝতে পারছি বাচ্চাদেরকে মানুষ কিভাবে করতে হবে, কিভাবে তাদের কষ্ট করে আমরা থাকতে পারি না, বাচ্চার মায়া আমরা ছাড়তে পারি না, ঠিক কিনা বলেন? মায়ের অন্তরে আল্লাহ তো মায়া দিয়েছেন, তদরূপ অন্যান্য আল্লাহ সৃষ্টি জীবের তাদেরও ভিতরে আল্লাহ মায়া দিয়েছেন, তাই তারা বাচ্চাদেরকে আঁকড়ে ধরেন। বনের হরিণী ওই মাটা ছুটে গিয়ে বাচ্চাদেরকে বলেছিল, এ বাচ্চারা দেরি করিস না, তাড়াতাড়ি করে তোরা তোদের ক্ষুধাটা নিরাময় করে নে, কেননা আমি এমন একজনকে জামিন করে রেখে এসেছি, তিনি যাবেন না, তিনি যাবেন না, কেননা আল্লাহ পাক তাকে রহমাতাল লিল আলামিন করেছেন, দয়ার সাগর মায়ার সাগর নবী করেছেন। এ বাচ্চারা দেরি করিস না, আমি আমার নবীকে কষ্ট দিতে চাই না, তোরা জাহানবরী দুগ্ধ পান করে নে, আর আমি আজকের শেষবারের মতো তোদের সঙ্গে দেখা করে চলে যাব। এ বাচ্চারা, আর তোদের সঙ্গে আমার দেখা হবে না। বাচ্চাগুলো দুগ্ধ পান করে নিল, বনের হরিণীটা বিদায় নিয়ে চলে আসছে, বাচ্চাগুলো কাঁদছে, ওদের ভাষায় কাঁদছে, কিন্তু বনের হরিণী আর একটি বারের জন্য পিছন দিকে তাকায় না, আমার নবীর মহব্বতের সামনের দিকে দ্রুতভাবে ছুটতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা
একটা হরিণী যদি নবীকে মোহাব্বত করে, আর এই মানবকে আল্লাহ পাক আশরাফুল মাখলুক করেছে, ভালো মন্দ বিচার করার শক্তি আল্লাহ দান করেছে, আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যদি আমি আপনি সেই শ্রেষ্ঠ মাখলুক হয়ে যদি নবীকে না চিনতে পারি, আল্লাহকে যদি ভয় না করতে পারি, তাহলে তো পরিণতি ভালো হবে না। মরে তো যেতে হবে, ঠিক না বল? মরতে তো হবে, মরার পরে কেউ যাবে না সঙ্গে, ওই অন্ধকার কবরে আপনাকে আমাকে একাকিনী যেতে হবে। চোখটা বুঝা যে অন্ধকার, তাই আপনি যখন বিছানায় শুয়ে পড়েন, যখন আপনি চোখটা বোঝান সব অন্ধকার দেখতে পান, তার থেকে শত শত গুণ অন্ধকার হলো কবর। কবর নামক এমন একটি জায়গা যেখানে যায় সে আর ফিরে আসতে পারে না, কারো ক্ষমতা নেই। কত রাজা বাদশা নেতা মন্ত্রী সব চলে গেছে, আলেম ওলামা সব চলে গেছে। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এবার মুরব্বী আব্বা জানেরা, ওই বলির হরিণীটা ছুটে 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 আল্লাহর নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছুটে চলে এসে আল্লাহ নবীকে সালাম দেয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করুন, আমার বাচ্চাগুলো পিছনে পিছনে আসছিল, হুজুর তারা চিৎকার করে কাঁদছে। হুজুর আমি তাদের দুগ্ধ পান করাতে দেরি হয়ে গিয়েছে, হুজুর আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিন, ক্ষমা করে দিন। কেননা আল্লাহ পাক আপনাকে আল্লাহ বড় ভালোবাসেন, আল্লাহ পাকের আপনি সব থেকে প্রিয়, আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। যেই বোনের হরিণীটা আমার নবীর সঙ্গে কথা বলছেন, ওই সময় দেখতে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায়, ও ভাইজানেরা, ওই যুবক ইহুদি শিকারীটা চোখের পাশ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়, চোখের পানি গড়িয়ে যাচ্ছে। আমার নবী বলছে, বাবা কাঁদছো কেন, কাঁদছো কেন বাবা? বনের হরিণীটা আল্লাহ রাসূলের কাছে নবী পাকের চাঁদ মুখের দিকে তাকিয়ে আর বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনাকে দেখে হুজুর আমি আমার জাহান ভরে গিয়েছে। শিকারী বলছে, হুজুর বনের হরিণীটাকে আমি আর ঘরে নিয়ে যেতে চাই না, ও জঙ্গলে চলে যাক। জোরে বলে সুবহানাল্লাহ। বনের হরিণীটাকে বনের হরিণীটা আজাদ হয়ে গেল, সে জঙ্গলের দিকে চলে গেল। ইহুদি চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। আল্লাহ রাসূল বললেন, বাবা কাঁদছো কেন তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, আমি এতদিন চিনতে পারিনি, আমার চিনতে দেরি হয়ে গিয়েছে। হুজুর এই মক্কা জমিনে, মদিনার জমিনে, এই আরবের জমিনে হুজুর একদল মানুষ যারা কিনা আপনার থেকে পৃথক করতে চায়, হুজুর গো আপনাকে ভালোবাসলে তারা কষ্ট দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমিও অনেক দুশমনি করেছি, আপনার বিরুদ্ধে আচরণ করেছি, হুজুর আমি আপনার বিরুদ্ধে চলেছি। হুজুর না না, আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে সত্যবাদী করে পাঠিয়েছেন, সত্যবাদী নবী করে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বুঝতে দেরি হয়ে গিয়েছে। হুজুর গো জঙ্গলের হরিণীটা যদি আপনাকে সালাম দিতে পারে, জঙ্গলের হরিণীটা যদি আপনার সঙ্গে কথা বলতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কখনোই সম্ভব নয়, কিন্তু আমি আজকে বিশ্বাস করে নিলাম শাক আল্লাহ আপনাকে আখিরি পয়গম্বর করেছেন, আল্লাহ আপনাকে শেষ নবী করেছেন। হুজুর আমি বেয়াদবি করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার গুনাহ কি মাফ হবে? আমি এখনই
ইমানের কালেমা পড়ে মুসলমান হতে চায়। আমার নবী দয়ার নবীর আখলাক চরিত্রে ব্যবহারে মুগ্ধ হয়ে ইসলাম আলোকিত হয়েছে, রাসূলুল্লাহর ওসিলায় ইসলাম কমপ্লিট হয়েছে। আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হলাম সেই নবীর উম্মত, সেই সাজানো বাগানকে, সেই আমাদের ঘরে ঘরে কোরআন আছে, সেই কোরআনকে আমরা যেন মিশিয়ে না দেই। কোরআন মিশবে না, কোরআন কোরআনই থেকে যাবে, কিন্তু কোরআনের উপরে বেয়াদবি করলে আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রাসূলের আদর্শের উপরে আঘাত করলে আমরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সেই নবীকে চিনুন, কোরআনকে চিনুন, কোরআন সুন্নাহর উপরে তো চলতেই হবে, কিন্তু হাক্কানি আলেম আল্লাহ ওয়ালা জানাদের ওসিলায় পরস্পর পরস্পর ইসলামের আলো तमाम পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে। তাদেরকে ভুললে হবে না। তাদের আদর্শ মেনে চলা মানে রাসূলুল্লাহর আদর্শ মানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না আমার নবী বলেছেন, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদের অনুসরণ করবে। আমার সাহাবীদের অনুসরণ করলে আমি রাসূলুল্লাহ আমার অনুসরণ হয়ে যাবে। জোরে বলবেন না। ইহুদিটা তওবা পড়ে নিয়ে ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে তিনি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই যে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নিলেন, আর কোনোদিন অন্যায় পথে চলেননি। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঈমানের কালেমা পড়েছি, আমরা মুসলমান বলে দাবি করি, কিন্তু বলুন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত বাদ দেন, ইচ্ছাকৃত অন্যায় অপরাধ আমাদের দ্বারাই, সকলকে বলছি না, কিছু হয় কি হয় না। ইচ্ছাকৃত অন্যায় অপরাধ তো ক্ষমা হবে না। সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত قال إني تبت الآن وللذين يموتون هم كفار أولئك أعتدنا لهم عذابا عليما। যারা ইচ্ছাকৃতভাবে বারবার তওবা করে, মানে অন্যায় করে আর বারবার আল্লাহর কাছে তওবা করে, ইচ্ছাকৃতভাবে অন্যায় করে আবার তওবা করে, আল্লাহ বলেন আমি তাদের সম্পর্কে ভালোই জানি, আসলে তারা আমাকে মানতে চায় কি চায় না। আহাদাহুমুল মাউত, এই শ্রেণীর ব্যক্তি মওতের সময় যদি তওবা করে কবুল করব না, আযাবান আলীমা, অপরন্তকে আযাবের মধ্যে আবদ্ধ করব। আমার ভাইরা, তাই আমি আপনাদের বলতে চাই, নবী